নীতি আদর্শে অটল ছিলাম, কোনদিনও জনগণের বাইরে যাই নাই। যেই ট্রেনে জনগণ উঠে নাই, পার্থ সেই ট্রেনে কোনদিন উঠে নাই। ধান কেটে গরুর গাড়িতে যে দুই মার্কা একসাথে জামাত ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে এখানে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে জান্নাতের টিকিট বেচতে আসলে আপনারা জান্নাতের টিকিট ধরে গরুর গাড়ির একটা টিকিট দিয়ে দিবেন। উন্নয়ন করতে পারে না বলেই এই ধরনের কাজ করে। আমরা উন্নয়নে বিশ্বাস করি। এই বাপ্তাতে মরহুম নাজিউর রহমান মঞ্জু আমার পিতা এই গুচ্ছগ্রাম করেছেন। এই স্কুল আমার বাবার করা, হাজার হাজার টিউবওয়েল এই বাপ্তায় দিয়েছে। আমরা উন্নয়নে বিশ্বাস করি। আজকে ওনারা বাপ্তায় এসে বলতে পারে না আমার এই বাপ্তায় ক্লাস 8 এর পর মেয়েদের স্কুল থেকে ছেড়ে দেয়, বিয়ে হয়ে যায়। এই ভোলাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটি নাই, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় না থাকার কারণে এখানকার মেয়েরা ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের পর বিয়ে বসে, কারণ ঢাকায় যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া তাদের পক্ষে সম্ভব হয় না। আমরা ইনশাআল্লাহ আসলে এই ভোলাতে প্রাইভেট ইউনিভার্সিটি বানাবো ইনশাআল্লাহ। আমরা দৃশ্যমান উন্নয়নে বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম শুধুমাত্র আল্লাহ তাআলার হাতে। যে ব্যক্তি জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলবে যে তুমি জান্নাতে যাবাইকে ভোট দিলে, সেই ব্যক্তি দাজ্জাল, সেই ব্যক্তি ফিতনা ছড়ায়। সেই দাজ্জাল এক সময় বলতো আমার এক হাতে বেহেশত, আমার এক হাতে দোজখ। সেটার জবাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল ওর জান্নাত হলো আসলে দোজখ আর ওর দোজখই হলো জান্নাত। আপনারা এই ফিতনা থেকে এই ধোঁকাবাজি থেকে দূরে থাকবেন। আমরা উন্নয়নে বিশ্বাস করি। এখানে যারা তরুণ সমাজ আছে তারা জানো না, 1987 সালে আমার বাবা যখন মন্ত্রী ছিল তখন মরহুম নেতা নাজিউর রহমান মঞ্জু এই ভোলার রাস্তায় যখন হাঁটতো আর উন্নয়ন তার পিছে পিছে হাঁটতো। সেখান দিয়ে যেত পানির কল লেগে যেত। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এমন কোন জায়গা নাই যেখানে উন্নয়ন হয় নাই। মনে রাখতে হবে আজকে জামাতের প্রার্থী যেখানে দাঁড়িয়ে যে রাস্তায় দাঁড়িয়ে সমালোচনা করে সেই রাস্তাটাও আমার বাবার করা। আজ থেকে 40 বছর আগে তরুণ সমাজ তোমাদের বলে দিতে চাই, 87 সাল থেকে ভোলার ইতিহাসের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। 2001 সালে যখন 4 দলীয় জোট হয়েছে, তারপর 2006 সালে যখন 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই ষড়যন্ত্রকারী সরকার দেশনেত্রী খালেদা জিয়াকে জেলে নিল, তখনও আমরা 4 দলীয় জোটের সাথে ছিলাম। আমার বাবা যখন মারা যায় তখন এই ভোলার মাটিতে ইতিহাসের শ্রেষ্ঠ জানাজা হয়। কি মুরব্বীরা আপনাদের মনে আছে? আমি তখন উপলব্ধি করি ভোলার মানুষ বাবাকে কত ভালোবাসে। বাবা মারা যাওয়ার পর থেকে আমার সৌভাগ্য দেশনেত্রী খালেদা জিয়া আমাকে পাশে বসিয়ে রাজনীতি করা হয়। তখন থেকে আজকে পর্যন্ত 17 বছর অনেক কষ্ট করেছি, জেলে গিয়েছি, রিমান্ডে ছিলাম। ইচ্ছা করলে পারিবারিক ভাবে অনেক সুবিধা নিতে পারতাম, কিন্তু নীতি আদর্শে অটল ছিলাম। কোনদিনও জনগণের বাইরে যাই নাই। যেই ট্রেনে জনগণ উঠে নাই, পার্থ সেই ট্রেনে কোনদিন উঠে নাই। আজকে 17 বছর পর আমরা একটা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু হারিয়েছি দেশনেত্রীকে। এই দেশনেত্রী এই গণতন্ত্রের জন্য এত যুদ্ধ করেছিল, এত কষ্ট করেছিল। আজকে জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু জনাব তারেক রহমান, উনি আজকে বিএনপির দায়িত্বে আছেন। আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের হৃদয়ে ধারণ করতে হবে, জিয়াউর রহমান সাহেবকে ভোট দিয়ে আপনারা ঠকেন নাই, বেগম জিয়াকে ভোট দিয়ে আপনারা ঠকেন নাই, তারেক রহমানের দ্বারে শীর্ষ ভোট দিয়ে আপনারা ঠকবেন না। আমরা জোটের প্রার্থী, আমাদের মার্কা গরুর গাড়ি। গরুর গাড়ি আর ধান, ধান কেটে গরুর গাড়িতে যে দুই মার্কা একসাথে জামাত ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে এখানে ইনশাআল্লাহ।